হ্যালো বন্ধুরা, দার্জিলিং ট্যুরে তৃতীয় দিনে আজকে আমরা যাচ্ছি পিস প্যাগোডা ঘুরতে। পিস প্যাগোডা হলো একটা জাপানিজ বৌদ্ধিস্ট টেম্পল, তো সেটাই দেখতে যাচ্ছি। গতবার যখন এসেছিলাম তখন এটা মিস হয়ে গিয়েছিল, মানে দেখতেই পারিনি। তো এবার যাচ্ছি। তো দেখো রাস্তাটা কীরকম বাঁক নিচ্ছে, তো যখন বাঁক নেয় না তখন একেবারে মাথাটা ঘুরে যায়। তো এই দেখো পিস প্যাগোডা কিন্তু আমরা পৌঁছে গেছি। রাস্তায় দেখেছো কতটা জ্যাম লেগেছে, আর আকাশটা দেখো রৌদ্রোজ্জ্বল ঝলমল করছে, কিন্তু মেঘলা মেঘলাও দেখা যাচ্ছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। তো গাড়ির মধ্যেই বসে রয়েছি, যতক্ষণ পর্যন্ত জ্যাম না সরছে আমরা তো যেতেই পারবো না আগে। যাক বাবা, জ্যাম সরে গেছে। তো আমাদের গাড়িটা ধীরে ধীরে যাচ্ছে। কেন বলো তো, রাস্তাটা কিন্তু পুরো ঢালু আর ভয়ও লাগছিল, এজন্য খুব আস্তে আস্তে গাড়ি এগোচ্ছে। দেখতে পাচ্ছ সামনে আরও গাড়ি রয়েছে। তো গাড়ির মধ্যেই এখন বসে থাকতে হবে, কতক্ষণ যে বসে থাকতে হবে জানি না। রাস্তাটা দেখেছো কীরকম গোল করে ঘুরে গেছে। তো এখানে কিন্তু গাড়ি খুব ধীরে ধীরে যাচ্ছে, আর এই সাইডে দেখো কত সুন্দর লাগছে, গাছগুলো দারুণ লাগছে বন্ধুরা। তো ভিডিও না করে তো থাকতে পারলাম না, এই গাছগুলোর জন্যই আরও বেশি ভিডিও করা। তো দেখো আমাদের গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে গেছে। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা। তো চলো, রাস্তাটা কিন্তু পুরো খাড়া। তো ফাইনালি ভেতরের দিকে যাচ্ছি। এখানে কিন্তু কোনো টিকিট কাটার প্রয়োজন নেই, একদম সোজা ঢুকে যাও। তো দেখো এখানে থেকে দেখা যাচ্ছে জাপানিজ বুদ্ধিস্ট টেম্পল। তো চলো ভেতরের দিকে যাই। আমি তো পুরো দেখতে দেখতে যাচ্ছিলাম। সিঁড়িটা দেখেছো কতটা খাড়া, এখন পুরো উঠতে হবে ওপরের দিকে। তো ধীরে ধীরে উঠছি। তো এখানে কিন্তু বাইরে তোমাদের মানে মন্দিরের ভেতরে প্রবেশ করার সময় তোমাদের একেবারে বাইরে জুতো টুতো রাখতে হয়। জুতো পরে কিন্তু টেম্পেলের ভেতরে প্রবেশ করা যাবে না। তো দেখো টেম্পেলটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। আর এই দেখো আমি টেম্পেলের ভেতরে প্রবেশ করে গেছি, তোমরা শুধু ভিডিওতে দেখো। এই দেখো চারিদিক কিন্তু কি সুন্দর কাঠ দিয়ে সাজানো, আর এই সিঁড়িটাও কিন্তু পুরো কাঠের, আর একদম নিস্তব্ধ, কোনো রকমের আওয়াজ করা যাবে না। তো দেখো ওপরের দিকে চলে এসেছি, আর এইখান থেকে দেখো ভিউটা, মানে জানলার থেকে ভিউটা কত সুন্দর লাগছে। হানির বাবা আমি সবাই পরে বসেছিলাম, এখানে বসে অনেকক্ষণ বসেছিলাম, চুপ করে বসে থাকতে হয়। তারপরে আবার আমি উঠে এই যে জানলার এই সাইডে গেলাম, এদিক দিয়ে ভিডিও করলাম। আর সিঁড়িটা আমার খুব ভালো লাগছিল। এই কাঠের সিঁড়ি কিন্তু আমার বরাবরই খুব প্রিয়, খুব ভালো লাগে। কেমন একটা আওয়াজ হয় কাঠের সিঁড়িতে, তো সেটাই শুনতে আমার খুব ভালো লাগে। তো চলো চলে এসেছি বাইরে। তো এখানে কিন্তু খুব সুন্দর ফুলের বাগান রয়েছে, খুব ভালো লাগছিল। হানির বাবা বলছিল তুমি সানগ্লাস পরো, সানগ্লাস পরে ভিডিও শ্যুট করো। অনেকগুলো ফটো তুলেছি তো এখানে, আর রিলসও করেছিলাম, ছোট ছোট রিলস। তো হানির বাবা সানগ্লাসটা দিয়ে দিয়েছিল। তো চলো যাই সামনের দিকে। কি সুন্দর দেখো গাছগুলো, দারুণ লাগছে বন্ধুরা, দারুণ। মানে দার্জিলিংয়ে এসে এই সমস্ত ট্যুরিস্ট প্লেসগুলো যদি না আসা হয় তাহলে আর কি দেখলাম দার্জিলিংয়ে এসে, দারুণ বন্ধুরা। তো দেখো সিঁড়িটা কত খাড়া। তো খাড়া সিঁড়ি দেখে ভয় পেলে তো চলবে না, সামনের দিকে যেতে হবে। তো ধীরে ধীরে উপরের দিকে উঠবো। তো দেখো আমি এখানে ভিডিও করছিলাম, এখানে কিন্তু খুব আস্তে কথা বলছে সবাই, তাই আমি কোনো রকম ভয়েস আর করিনি, মানে খুব আস্তে কথা বলতে হচ্ছে এখানে। তো আমি ধীরে ধীরে চলো উপরের দিকে যাচ্ছি। তো রাস্তার মানে সিঁড়িটা এতটাই খাড়া যে পুরো হাফ ধরে যাচ্ছিল। হানির বাবা তো আগেই উঠে গেছে, আর আমি এরকম ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর দেখো কত সুন্দর। আর উপরে যেতে যেতে না পুরো মেঘলা হয়ে গেছে। এখানে দেখো উঠে ওরা বসেছিল, মানে হাঁপিয়ে গেছে, এতটাই খাড়া, অনেকটা উঁচু তো এই জন্য। তো এই দেখো বুদ্ধদেবের মূর্তি, কত সুন্দর লাগছে। সামনে গিয়ে তো আর টাচ করা যাবে না, একদম ব্যারিকেড করা আছে, আর এখান থেকেই দেখতে হবে। তো ওপরে এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, বেশ ভালো লাগছিল, এত সুন্দর হাওয়া আসছে ঠান্ডা যে কি বলবো।
তো পুরো টেম্পেলটা কিন্তু প্রদক্ষিণ করেছি বন্ধুরা। এই যে হানি দৌড়াচ্ছে আগে, হানিকে বকাও দিতে পারছিলাম না কারণ এখানে বেশি সাউন্ড করা যায় না। আর এই দেখো কত সুন্দর বুদ্ধদেবের এখানে আকৃতি, বিভিন্ন ধরনের মানে স্ট্যাচু এখানে রাখা রয়েছে। তো সব তো ব্যারিকেড করা। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা কাঠ দিয়ে বানানো, তারপরে দেখলাম যে না, পাথর দিয়ে করা। খুব সুন্দর লাগছে। তো এখানে দাঁড়িয়ে অনেকগুলো ফটো তুলেছি, ভিডিও করেছি। মানে একটা মনের মধ্যে প্রশান্তি কাজ করে, শুধু শান্তি শান্তি এখানে চারিদিকে, কোনো শোরগোল নেই, খুব ভালো লাগছিল। তো অনেকক্ষণ এখানে কাটালাম। আমি একবার নিচে নেমে গেছি এখান থেকে, হানি আবার উপরে গেছে। তো ওকেই ডাকতে যাচ্ছিলাম, যা দুষ্টুমি করছিল না যে কি বলবো। এদিকে ড্রাইভার দাদা ফোন করছে যে বৃষ্টি নামবে মুষলধারে, আপনারা তাড়াতাড়ি আসুন। তো হানিকে ডাকতে যাচ্ছিলাম, হানির বাবাও এদিক থেকে বকা দিচ্ছিল হানিকে, হানি তো শোনেই না। তো যাই হোক, আমাদের ঘোরা হয়ে গেল পিস পাগোটা। এখন ফিরে যাচ্ছি হোটেলের রুমে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। আর যারা দার্জিলিং আসবে তারা কিন্তু এখানে অবশ্যই একবার হলেও এসো, খুব ভালো লাগবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। এই দেখো বৃষ্টি নেমে গেছে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলো না। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। টাটা। তো চলো এখন ফিরে যাচ্ছি হোটেলে। ভালো থেকো।